প্রিয় দর্শক শ্রোতা, আজ রবিবার 6 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 22 আষাঢ় 1432 বাংলা, 10 মহরম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, প্রস্তুত অপকর্মকারীদের তালিকা, বিএনপিতে শুদ্ধি অভিযান, শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স নীতিতে দল। আজ পবিত্র আশুরা। রাজনৈতিক প্রচার কেন্দ্র ছিল নভ থিয়েটার। পিএসসির সুপারিশ ছাড়াই 41 কর্মকর্তা নিয়োগ, 31তম বিসিএসই অনিয়ম। মূলধন ঘাটতি ও খেলাফিতে সরকারের উদ্বেগ, ভয়াবহ সংকটে 6 বিশেষায়িত ব্যাংক। আওয়ামী লীগের দমনপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, বলছেন তারেক রহমান। দুর্দান্ত জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। চবি উপাচার্যকে শাসানের ভিডিও ভাইরাল, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। প্রশ্ন, বিটিএমএ নেতাদের প্রতিবেশী দেশকে সুবিধা দিতেই কি অগ্রিম আয়কর? চানখারপোল হত্যাকাণ্ডের অভিযোগপত্র, কনস্টেবল ইমনের গুলিতে শহীদ হন আনাস। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, অনিশ্চয়তায় বিনিয়োগ তলানিতে, 14 বছরের সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগের অবস্থাও নাজুক, নির্বাচিত সরকার ছাড়া আস্থা ফিরবে না। 2010-11 অর্থ বছরে 5 লাখের উপর কর্মসংস্থান হয়েছিল, বর্তমান 2 লাখের নিচে। অ্যাটর্নি জেনারেল বলছেন, মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এআইটি প্রত্যাহার দাবি, বিটিএম এর নীলনকশায় ধ্বংস করা হচ্ছে দেশের বস্ত্র শিল্প। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র নেতার 2 কোটি টাকা চাঁদা দাবি, স্থায়ীদের বহিষ্কারে কারণ দর্শানোর নোটিশ। মেয়েদের এশিয়া কাপ বাছাই, এবার তুর্কমেনিস্তানকে 7 গোলে হারালো বাংলাদেশ। বিশেষ লেখা, মবে ব্যর্থ রাষ্ট্রের আশঙ্কা। আজ পবিত্র আশুরা। লাকসামে দানব ছিলেন তাজুল, তাজুল রাজনীতি মানি দুর্নীতি, দ্বিতীয় পর্ব। আওয়ামী লীগের দমন পীড়ন এজিদের সমতুল্য ছিল, বলছেন তারেক রহমান। আমরা যেন তেন নির্বাচন চাই না, জামাতের আমির বলছেন। দেশে ফেরত 3 জন কারাগারে, জঙ্গি সংশ্লিষ্ট তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, আটকে ওঠার মতো নির্যাতনের বর্ণনা ভুক্তভোগীদের, গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদন। প্লাস দিয়ে ধরে নখে সুচ ঢোকানো, নখ উপড়ে ফেলা, নারীদের ঝুলিয়ে বিকৃত উল্লাস, মাথা নিচে পা উপরে ঝুলিয়ে এলোপাতারি পিটুনি, বাঁশ ডলা, বিদ্যুৎ থেরাপি, ভয়ঙ্কর চেয়ারে তুলে ঘোরানো সহ পৈশাচিকতার নজির। গুমে শিকার ব্যক্তিদের গোপন বন্দিশালা নির্যাতনের প্রতীকী চিত্র, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন থেকে নেওয়া। প্রধান উপদেষ্টার বাণী, পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় মানব জাতিকে শক্তি ও সাহস যোগাবে। আওয়ামী লীগের দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, আশুরা দিবসে তারেক রহমান বলছেন। ফ্যাসিস্ট আমলের আদলে দেশে কোনো নির্বাচন হতে দেব না, ফেনীতে জামাতের আমির বলছেন। ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলছেন। ছায়া সংসদ বিতর্ক, মব সন্ত্রাস যেটা হচ্ছে এটা এক ধরনের ক্রোধ, এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়। নিষিদ্ধ সত্তাকে যারা সহযোগিতা করছেন তারা অপরাধী, আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আজ পবিত্র আশুরা। পবিত্র আশুরা আজ। আশুরা শব্দের অর্থ দশম। সৃষ্টির শুরু থেকে নানা ঘটনার কারণে হিজরি মহররম মাসের 10ম দিনটি তাৎপর্যপূর্ণ। সব শেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমাময় অনুষজ্ঞ। গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ, তুর্কমেনিস্তানের জালে বাঘিনীদের 7 গোল। আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন, বলছেন নাহিদ ইসলাম। এনসিপির পদযাত্রা, জুলাই ঘোষণাপত্রে শহীদদের কথা থাকবে, পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করতে হবে। বগুড়ায় গতকাল এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উত্তল শিক্ষাঙ্গনে আসে বাংলা ব্লকেট কর্মসূচি, রক্তাক্ত 36 জুলাই। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, ভঙ্গুর মনোবলে ফের আগুন, পুলিশের উপর চড়া হচ্ছে জনতা। মনোবল নতুন করে ভাঙ্গার কিছু নেই, পুলিশ সদর দপ্তর বলছেন। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের নীতি নির্ধারণী ও মাঠ পর্যায়ে সমন্বয় নেই। অপরাধ বিশ্লেষকরা বলছেন, কঠোর হাতে দমন না করলে হামলা বাড়বে। এক শ্রেণীর পুলিশ কর্মকর্তা রাজনৈতিক নেতাদের মতো ভূমিকা এবং বল প্রয়োগে বিক্ষুব্ধ মানুষের হামলার লক্ষ্যবস্তু হন তারা। রাজনৈতিক অস্থিরতা ও আস্থার সংকটকে কাজে লাগিয়ে পুলিশকে দুর্বল করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। আজ পবিত্র আশুরা, বেদনা বিদুর একদিন। উগ্রপন্থা ঠেকাতে প্রয়োজন সক্রিয় উদ্যোগ, মালয়েশিয়া উগ্রবাদের অভিযোগে 36 বাংলাদেশি অভিযুক্ত। কুয়ালালামপুরকে তদন্ত কাজে পূর্ণ সহযোগিতা করবে ঢাকা।
পিআর পদ্ধতিতে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি, বিশ্লেষকদের অভিমত। কোন সরকারি স্থিতিশীল হবে না। এই পদ্ধতিতে এমপির সঙ্গে সরাসরি ভোটারের সম্পর্ক থাকে না, তবে রাজনৈতিক পরিপক্কতা বিবেচনায় ধাপে ধাপে আংশিকভাবে পরীক্ষামূলক প্রয়োগ হতে পারে। তারেক রহমান বলছেন, আওয়ামী লীগ দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর পুনরাবৃত্তি। জামাতের আমির, আমরা জেনেতনে নির্বাচন চাই না। মা ছেলে সহ 3 জনকে হত্যা, 63 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 2। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে নয়াদিগন্তের শিরোনাম করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুতে অনিশ্চয়তা, 3টি সঞ্চালন লাইন প্রস্তুত, লোকসান গুনছে পাওয়ার গ্রিড। রক্ত রঞ্জিত জুলাই 6, সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট সফল করার আহ্বান। নির্মাণে সেনা সদস্য সহ 7 জনের আত্মদান, সীমান্ত সড়ক, পার্বত্য চট্টগ্রামে দেশের নতুন প্রতিরক্ষা ডাল। আশুরা অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় সাহস যোগাবে, বলছেন প্রধান উপদেষ্টা। সরকারের কাছে জুলাই বিপ্লব ঘোষণাপত্র 2024 বিপ্লবের স্বীকৃতি সহ 9টি প্রস্তাবনা এনসিপির। আওয়ামী লীগ দমন পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য, বলছেন তারেক রহমান। আগের আন্দোলনগুলো জুলাই অভ্যুত্থানের ভিত তৈরি করে দিয়েছিল। সাক্ষাৎকার সাদিক কায়েম। বেঁচে থাকলে বিমানের ইঞ্জিনিয়ার হতেন শহীদ ওমর। জুলাই যুদ্ধে শহীদ রাকিবের স্ত্রী বলছেন, জন্মের আগে বাবা হারানো মেয়েটা যেন বৈষম্যের শিকার না হয়। কুমিল্লায় পথসভা, ফেনীতে সুধী সমাবেশ, আমরা যেন তেন নির্বাচন চাই না, ডক্টর শফিকুর রহমান বলছেন। পবিত্র আশুরা আজ, ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, বলছেন হেফাজত। জঙ্গি সম্পৃক্ততা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন। বাংলাদেশের স্বস্তি সিরিজ সমতায়। এই ছিল নয়াদিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে কমিশন, ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে। তুলা আমদানিতে 2% অগ্রিম আয়কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা। ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ, অর্থ উপদেষ্টা বলছেন। প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে, বদিউল আলম বলছেন। আওয়ামী লীগ দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, তারেক রহমান বলছেন। আজ পবিত্র আশুরা, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে, জামাতের আমির বলছেন। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো 3 জন কারাগারে। জঙ্গি সংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা। 1.5 বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে 1,18,000 রোহিঙ্গা। মব বন্ধ না করে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার। আরো 294 জনের ডেঙ্গু শনাক্ত, করোনায় আরো 1 জনের মৃত্যু শনাক্ত 6। মব একটি আওয়ামী ন্যারেটিভ, ফয়েজ আহমদ বলছেন। সাবেক সিসি ও এটিএম শামসুল হুদা আর নেই, বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না, হেফাজত ইসলাম বলছেন। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি, 5 জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন। গণহত্যার বিচার সংস্কারের পরেই নির্বাচন, বলছেন নাহিদ ইসলাম। দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 8 জন দগ্ধ। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, গ্রেফতার 36 বাংলাদেশির তদন্তে সহযোগিতা করবে সরকার। বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে, কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলছেন। কুমিল্লা বিশ্ব রোডের পথসভায় জামাতের আমির বলছেন, জেনেতন নির্বাচন মেনে নেব না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না, হেফাজতের আমির বলছেন। 12 দেশের ওপর নতুন শুল্ক নির্ধারণ ট্রাম্পের, জানা যাবে সোমবার। 8 হত্যা মামলার আসামিকে কাজ পাইয়ে দিতে এলজিইডি কর্মকর্তাদের পায়তারা। মুরাদনগরে পিটিয়ে মা ও 2 সন্তান হত্যা, গ্রেপ্তার 8। ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, অ্যাটর্নি জেনারেল বলছেন। ব্যাংক খাতে সংস্কার নির্বাচিত সরকার এসে করবে, অর্থ উপদেষ্টা বলছেন। তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়ে টানা 3 জয় ঋতুপর্ণাদের। চলতি বছর বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা হবে, সময় স্থগিত। তুলা আমদানিতে 2% অগ্রিম আয়কর প্রত্যাহার চান টেক্সটাইল মিলরা। রাজধানীর খেলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।